আচ্ছা, একবার ভেবে দেখেছেন কি, পলাশের যুদ্ধে যদি সিরাজউদ্দৌলা জিততেন কিংবা মীর জাফর যদি বিশ্বাসঘাতকতা না করতেন, তবে আজ আমি আর আপনি কোথায় দাঁড়িয়ে থাকতাম? ইংরেজেরা না এলে ভারতের কি হতো? এই প্রশ্নটা আমাদের সবার মনেই কখনো না কখনো এসেছে। চলুন আজ 2 মিনিটের জন্য ইতিহাসে সেই সমান্তরাল রাস্তায় একটু হাঁটা যাক। ব্রিটিশরা আসার আগে ভারত ছিল মারাঠা, শিখ, মহীশূর আর হায়দ্রাবাদের মতো অনেকগুলো ছোট বড় রাজ্যের সমষ্টি। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতি যেমন আমাদের ক্ষতি করেছে, তেমনি তাদের প্রশাসনিক কাঠামোই আবার এই বিচ্ছিন্ন মানচিত্রকে একটা সুতোর নিচে এনেছিল। হয়তো ইংরেজরা না থাকলে আজ ভারত ইউরোপের মতো অনেকগুলো ছোট ছোট স্বাধীন দেশের একটা মহাদেশ হতো। শিল্প বিপ্লবের সময় ভারত ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উৎপাদনকারী। ব্রিটিশরা আমাদের তাঁত শিল্প আর কাঁচামাল ধ্বংস করে নিজেদের পকেট ভরেছে। যদি তারা না আসতো, তবে ভারতের নিজস্ব শিল্পায়ন হতো। আমাদের মসলিন বা রেশম হয়তো আজ সারা বিশ্ব শাসন করত। আমরা হয়তো উন্নয়নশীল দেশ নয়, বরং কয়েকশো বছর আগেই বিশ্বের অর্থনৈতিক সুপার পাওয়ার হয়ে বসে থাকতাম। অনেকে বলেন ইংরেজরা তো আমাদের ট্রেন দিল, ইংরেজি শিক্ষা দিল, কিন্তু সত্যি কি তাই? জাপান বা থাইল্যান্ডের দিকে তাকান, ওরা কিন্তু ব্রিটিশদের অধীনে না থেকেও আধুনিক হয়ে গেছে। আমাদের নালন্দা বা বিক্রমশিলার উত্তরসূরিরা হয়তো নিজেদের মতো করেই বিজ্ঞান আর প্রযুক্তিতে এগিয়ে যেত। ইংরেজি নয়, হয়তো আমাদের কোনো আঞ্চলিক ভাষাই হতো বিশ্বমঞ্চের প্রধান ভাষা। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। সতীদাহ প্রথা বা চরম জাতিভেদ প্রথার মতো সামাজিক অভিশাপগুলো দূর করতে হয়তো আমাদের আরও অনেক বেশি সময় লেগে যেত। ব্রিটিশদের চাপে বা পাশ্চাত্য শিক্ষার প্রভাবে যে সামাজিক সংস্কারগুলো ত্বরান্বিত হয়েছিল, তা হয়তো কিছুটা থমকে থাকত। আসলে ইতিহাস কোনো যদি বা তবে মানে না। ব্রিটিশরা না এলে হয়তো আজ আমরা ধর্মের ভিত্তিতে ভাগ হতাম না। 1946-এর দাঙ্গা বা 74-এর দেশভাগ দেখতে হতো না। আমরা হয়তো একটা অন্যরকম, আরও বেশি আত্মমর্যাদাশীল ভারতবর্ষ পেতাম। আপনার কি মনে হয়, ব্রিটিশরা না এলে আমরা কি সত্যিই আরও ভালো থাকতাম? নিচে কমেন্টে আপনার মতামত জানান।